السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. فإن أصدق الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই সাপ্তাহিক ঈদের দিনে দোয়া কবুলের সময়ে ইলমে মজলিসে আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা আসলে বস্তুবাদী জীবন বা ম্যাটেরিয়ালিস্টিক জীবন থেকে একটু সাধারণ জীবনে পদার্পণ করতে চাই। আমরা চাইবো যে আসলে খুব বেশি মোবাইল বা এই ডিভাইসগুলোর থেকে আমরা চেষ্টা করব যে আমরা নিজেদেরকে কি রাখার জন্য, ব্যস্ত রাখার জন্য। এই সময়টুকু যাতে আমাদের জীবনে আসলে পরিবর্তনের সময় হয়। যে আমরা আজকে একটা টপিক নিয়ে কথা বলবো, এই টপিকটা নিয়ে যাতে আমরা কিছু জিনিস এমন নিয়ে যেতে পারি যে জিনিসটা কালকে থেকে আমার আল্লাহর সন্তুষ্টিটা বাড়াবে, আমার দিনের ব্যাপারে সন্তুষ্টিটা বাড়াবে। ভাইরা, ছবি তুললাম কিন্তু ছবিটা খুব একটা কাজে আসবে না যদি এটার মেসেজটা আমি কি না করি, নিজে লালন না করি। আমাদের একজন উস্তাদ ছিলেন শেখ বদর আল বদর আল উতাইবি, মদিনা ইউনিভার্সিটি অনেক বড় একজন উস্তাদ ছিলেন। তো ওই কথাটা আমার কাছে মনে পড়ছিল এই মুহূর্তে যে কোনো একজন হাজী সাহেব ওনার ছবি তুলছিলেন এবং তখন তিনি বলছিলেন যে মানে এই ছবিটা তো কোনো কাজে আসবে না, এর দ্বারা তো কোনো মেসেজ বহন করবে না, হতে পারে এটা আরো ক্ষতির কারণ হবে, এটা রিয়া আসার সম্ভাবনা আছে, সুমা আসার সম্ভাবনা আছে। কিন্তু যদি আপনি ভিডিও করেন, হ্যাঁ এটা একটা কাজে আসতে পারে। ভিডিওটা আপনি অন্যকে দিলেন, সেখান থেকে কেউ একজন মেসেজ বহন করতে হবে। তবে আমাদের এই দার্সগুলোর থেকে আরেকজনের কাছে পৌঁছানোর থেকে আমাদের নিজেদের ওই বোধোদয়টা আসা প্রয়োজন যে আমি আসলে আগে কি হব, পরিশুদ্ধ হব। আমরা অনেক সময় এটাতে ব্যতিব্যস্ত হয়ে যাই যে মানুষের কাছে আসলে আমি মেসেজটা কিভাবে পৌঁছাবো, তাকে আমি কিভাবে বুঝাবো। আসলে তো সবার আগে চিন্তাটা হওয়ার কথা ছিল কি আমি নিজে কিভাবে পরিবর্তন হব। এই জন্য ভাইয়েরা, আমরা আজকে অনেক কিছুই এমন হয়ে যাচ্ছে যে আমরা আমাদের ইনার, এই জন্যই আমাদের আজকে যে আমরা কন্টিনিউয়াস একটা দার্স আলোচনা করছিলাম এবং বেশ কিছু টপিক নিয়ে কথা চলে গেছে। আসলেই কি এটা আমার অন্তরে কোনো প্রভাব ফেলেছে কি না? আসলেই কি আমি আগের থেকে একটু ভালো আল্লাহর প্রতি একটু রুজু হতে পেরেছে কিনা? এটা আমাকে আমার জুহুদকে বাড়িয়েছে কিনা? আমরা পূর্ববর্তী সময়ে যে টপিকগুলো নিয়ে কথা বলেছি, ইখলাস নিয়ে কথা বলেছি, ইখলাসটা আমার আগের থেকে বেড়েছে কিনা? আমরা এর আগে সবর নিয়ে কথা বলেছি, শুকর নিয়ে কথা বলেছি। আজকে আমরা আর রেদা বা আল্লাহর সন্তুষ্টি বা আমি যে দিন ইসলাম পেয়ে সন্তুষ্ট, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে সন্তুষ্ট হয়েছি, এই জিনিসটা আমার জীবনে সেই প্রভাবটুকু আমার জীবনে বাস্তবায়িত হচ্ছে কিনা ভাইয়েরা? একটা খুব মারাত্মক একটা টেন্ডেন্সি আমাদের মধ্যে আজকে দেখা যায় যে
আমরা নিজেরা পরিশুদ্ধ হওয়া থেকে আরেকজনকে পরিশুদ্ধ হওয়ার পেছনে আমরা বেশি ব্যতিব্যস্ত হয়ে গেছি আজকে। এই জন্য আজকে আপনারা যারা এখানে সরাসরি এসেছেন, আপনাদের কাছে আজকে আমি প্রতিটা দার্সে এই কথাটা বলি যে একটা অন্তত আমল, একটা এমন কাজ এই জায়গা থেকে নিয়ে যাবেন যেটা কালকে আপনার আল্লাহর প্রতি সন্তুষ্টিটুকু বাড়াবে। আল্লাহর প্রতি যদি আপনি সন্তুষ্ট হতে পারেন, আপনার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্ধারিত কাদা এবং কদরের উপর যাতে আমরা কি হতে পারি, সন্তুষ্ট হতে পারি, তাহলে এই দার্সের কি আছে, ফলপ্রসূ হলো। হাজার হাজার দার্স হলো, কিন্তু আসলে সে পরিবর্তনটুকু আসলো না। আপনাদেরকে আমরা সাধুবাদ জানাই, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে চয়েস করছে। এই জন্য আপনারা আপনাদের নিজেদেরকে কি হবেন, খুশি হবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে চয়েস দিছেন, তৌফিক দিছেন যে আজকের এই দার্সে আপনাকে আনিয়েছেন। এবং আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কায়ুম্ন বাক্যে চাই যে আপনারা যারা এসেছেন এবং যারা এই কথাগুলো পরবর্তীতেও শুনবেন, এবং সাথে সাথে অবশ্যই তার মানে এটা না যে আপনি আজকে যেটা শিখেছেন সেটা আপনি আর কারো কাছে পৌঁছাই দিবেন না, অবশ্যই পৌঁছাই দিবেন। তবে প্রথম টার্গেট থাকতে হবে কি, আমি আমার নিজেকে কোথা থেকে বাঁচাবো, জাহান্নাম থেকে বাঁচাবো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, যে তুমি তোমার নিজেকে আগে কোথা থেকে বাঁচাও, জাহান্নাম থেকে বাঁচাও, তারপরে তোমার আহাল পরিবার পরিজনকে তুমি জাহান্নাম থেকে বাঁচাও। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তৌফিক কামনা করছি যে আমরা যাতে এই বিষয়টি অর্জন করতে পারি এবং আল্লাহর সন্তুষ্টিটুকু অর্জন করতে পারি। আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, আর রিদা বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি বা তার কদা কদর, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্ধারিত যে বিষয় সেটার উপর যাতে আমরা কি থাকতে পারি, সন্তুষ্ট থাকতে পারি, সন্তুষ্ট থাকতে পারি। এটার বিপরীতে যদি আমরা বলি যে কোনো কিছুর ব্যাপারে নাখোশ হওয়া, খুশি না হওয়া, আরবিতে এটাকে বলে আস-সুখত, সুকুনুন নফস ইলা শাই ওয়াল ইরতিয়াহ ইলাইহি, যে কোনো কিছুর ব্যাপারে মানুষ কি প্রশান্তি পাবে। কোনো একটা জিনিস আপনি পেয়েছেন, আপনার অন্তর কি হবে, খুশি হবে। আপনি এমন এক রবকে পেয়েছেন, রবের কাছে ধর্ণা দিলে আর কারো কাছে ধর্ণা দিতে হয় না। আপনি তার প্রতি সন্তুষ্ট থাকবেন, কারণ আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বুঝটুকু দিয়েছেন, সেই হেদায়েতের আলোতে এনেছেন। আজকে অনেক দুনিয়ার অনেক মানুষের সেই মার্জাটুকু নেই, সে যে ফিরে যাবে, সে যেতে পারবে সেরকম কোনো কি নেই, মার্জা নেই। মানে সে আল্লাহকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব হিসেবে পাওয়া কত বড় ব্লেসিংস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে। কারণ আপনি যত বড় বিপদেই পড়েন, আপনার ডাকার কে আছে, একজন আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য বলা হয় যখন নাস্তিকও কোনো ঝামেলায় পড়ে তখনও সে কাউকে না কাউকে ডাকে। আমরা এই বোধোদয়টুকু আমাদের মধ্যে আনার চেষ্টা করব যে আমার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে আমরা সন্তুষ্ট, এবং সন্তুষ্টিটা কখন প্রকাশ পাবে, যখন আমি আসলেই তাকে কি করব, সেভাবে ডাকবো, সেভাবে ডাকবো। এই রিদা বা এই সন্তুষ্টিটা কতটুকু গুরুত্বপূর্ণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাকা তা'মাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন রাসূলা। সেই ঈমানের স্বাদ পেল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে পেয়ে সন্তুষ্ট, এবং দ্বীন ইসলামকে দ্বীন হিসেবে পেয়ে সন্তুষ্ট। সে কি পেল, ঈমানের স্বাদ পেল, ঈমানের যে লজ্জা, ঈমানের যে মিষ্টতা, সেটা সে কি করবে, তখন অনুভব করবে। এই জন্য ভাইয়েরা, এরপর উজুবুর রিদা আনিল্লাহ ওয়ার রিদা বিল কাদা ওয়াল কদর। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন যে
আগের সালাফ ও সালেহের মধ্যে সকলে একমত যে আন্না সুন্নাহ আল্লাতী তুফি আলাইহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে সুন্নাতের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন, আউয়ালুহা আর-রিদা বিকাদাইল্লাহি তাআলা ওয়াত তাসলিম লিআমরিহি ওয়াস সাবর তাহতা হুকমিহি, যে এর মধ্যে প্রথম যে বিষয়টা হলো সেটা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদা এবং কদরের উপর সন্তুষ্ট থাকা এবং তার দিকে সাবমিশন করা, তার দিকে নিজেকে সমর্পণ করা, যেটা আমরা জানি আল ইসলাম, ইসলাম মানে কি নিজেকে পরিপূর্ণভাবে নিজের প্রত্যেকটা বিষয়কে আল্লাহর ইচ্ছা অনুযায়ী কি করা, সাবমিশন করা, ওয়াস সাবর তাহতা হুকমিহি, এবং তিনি যে হুকুম দিয়েছেন সেটার ব্যাপারে কি থাকা, সবর করা, সবর করা। ইসহাক রাহিমাহুল্লাহ একজন ব্যক্তি আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহর কাছে আসলেন এবং তিনি বললেন যে ইয়া আব্দুল্লাহ, কারণ তার সন্তানের নাম আব্দুল্লাহ ছিল। রাসুল আমরি ওয়া জিমাউল মুসলিম আলাল মুমিন বিল কদর ওয়া খাইরিহি ওয়া শাররিহি খুলুইহি ওয়া মিররিহি ওয়া তাসলিম লিআমরিল্লাহ। যিনি জিজ্ঞেস করলেন যে প্রত্যেক কাজের সবচেয়ে মাথা কোন জিনিসটা, মানে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনটা, সেটা হলো যে কাদা এবং কদরের ব্যাপারে কি থাকা, সন্তুষ্ট থাকা, এবং সে আল্লাহর যে আদেশ রয়েছে সেটার দিকে সারেন্ডার করা, যদিও সেটা মিষ্ট হয় বা তিক্ত হয়, অর্থাৎ সেটা আপনার ভালো লাগুক বা উপকার হোক বা আপনার ক্ষতিতে আসুক, সেটার প্রতি কি করা, সন্তুষ্ট থাকা। তখন ইমাম আহমদ বিন হাম্বল বললেন যে আসলে আপনি যেটা বলেছেন সেটাই সত্য। আমরা সকাল সন্ধ্যার একটা আজকার পড়ি, সেটা কি, রদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা। এই বিষয়টি নিয়ে আমরা আজকে বিশদভাবে ইনশাআল্লাহ আলোচনা করব। প্রথম বিষয় যে কি কোন ব্যক্তি আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট হলো, সে হলো আনতাসখাতু ইবাদা মা দুনাল্লাহি তাআলা, সে অপছন্দ করবে যে আল্লাহকে ছাড়া অন্য কারো ইবাদত করতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, কুল আগাইরাল্লাহি আবগি রাব্বান ওয়া হুয়া রাব্বু কুল্লি শাই, যে তোমরা কি আল্লাহ ছাড়া অন্য কোন রবকে কি তুমি কি ডাকতে চাও, অথচ তিনি সকল কিছু কি ওয়া হুয়া রাব্বু কুল্লি শাই, তিনি সবকিছু কি করেছেন, সৃষ্টি করেছেন। কুল আগাইরাল্লাহি আত্তাখিযু ওয়ালিয়ান ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, যে হে নবী আপনি বলে দিন তোমরা যাদেরকে ওয়ালি হিসেবে আল্লাহ ছাড়া অন্য কাউকে কি তোমরা ওয়ালি বা অভিভাবক হিসেবে গ্রহণ করো, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিনের সবকিছু কি করেছেন, সৃষ্টি করেছেন। দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো যে আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য ঘৃণা করা। ভাইয়েরা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেমন এর মধ্যে সন্নিবেশিত হবে সবটুকুই। ফামুহাব্বাতুল উলামা মিনার রিদা বিল্লাহি রাব্বান ওয়া মুহাব্বাতুস সালিহিন ওয়াজ জুহাদ মিনার রিদা বিল্লাহি রাব্বান ওয়া মুহাব্বাতুল কাইমিন আলাল আমরি বিল মা'রুফ ওয়ান নাহি আনিল মুনকার। এবং সাথে সাথে এইটার সাথে সম্পৃক্ত হলো আমরা ভালো মানুষদেরকে কি করব, ভালোবাসবো, এবং আমরা যারা নিজের জীবনে জুহাদ, যারা দুনিয়াকে অগ্রাধিকার না দিয়ে আখিরাতকে অগ্রাধিকার দেয়, তাদেরকে আমরা আল্লাহর জন্য ভালোবাসবো। এবং তিনি যে যারা আমর বিল মারুফ অর্থাৎ ভালো কাজের আদেশ করে এবং নিষেধ করে, মন্দ কাজ থেকে নিষেধ করে, এটার উপর যারা কায়েম রয়েছে, অর্থাৎ যারা নিজের জীবনে এটা বাস্তবায়ন করে, তাদেরকে আমরা কি করব, ভালোবাসবো। ঠিক তেমনি ভাবে ওয়া বুগদুল ফুসাক ওয়াল ফুজ্জার মিনার রিদা বিল্লাহি রাব্বান, ঠিক তেমনি ভাবে একজন যে পাপ করছে তার জন্য আমার
কি থাকবে, কষ্ট থাকবে। তাকে আমরা পাপ করার পরেও আমি তাকে কি করতে পারি না, ভালোবাসতে পারি না। তার মধ্যে আমার কি থাকবে, কিছুটা ঘৃণা থাকবে। তার মানে এটা নয় যে আমি তাকে দূরে সরিয়ে দিব। তার এটা কিসের সাথে সম্পৃক্ত? সেটার সাথে সম্পৃক্ত যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব হিসেবে কি হলাম, সন্তুষ্ট হলাম। ইসলামের ব্যাপারে কয়েকটি কথা। ইসলামকে দিন হিসেবে মানার ক্ষেত্রে আমাদের খুব সচেতন। শুধুমাত্র আমি বললাম যে আমি দিন হিসেবে ইসলামকে মেনে নিলাম, এ কথাটুকুই কি নয়, যথেষ্ট নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শরিয়া দিয়েছেন, যে হুকুম আহকাম দিয়েছেন, সেটার উপর পরিপূর্ণভাবে আমাদের কি করতে হবে, সন্তুষ্ট থাকতে হবে। একটা মানলাম আর একটা মানলাম না, বা যে এটার পরিপূর্ণ ভায়োলেশন করছেন তাকে আমি একদম খুব বন্ধু হিসেবে গ্রহণ করলাম, তার মানে হলো আমি ইসলামকে কি করলাম না, মেনে নিলাম না, মেনে নিলাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শা আফাগাইরাল্লাহি আবতাগি হাকামান ওয়া হুয়াল্লাযী আনজালা ইলাইকুমুল কিতাবা মুফাসসালা, তোমরা কি আল্লাহ ছাড়া অন্য কাউকে হুকুমকারী হিসেবে, হুকুমদাতা হিসেবে গ্রহণ করে নিয়েছো? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য সবকিছু বিস্তারিত কি করে দিয়েছেন, বর্ণনা করে দিয়েছেন, বর্ণনা করে দিয়েছেন। সে সবচেয়ে বেশি, যদি কেউ বলে মুখে যে সে ইসলামের প্রতি সন্তুষ্ট আছে, সে আসলে মিথ্যা কথা বলছে, অথচ তার কাজ সেটা কি করছে না, প্রকাশ পাচ্ছে না। একজন বলল রদিনা বিল ইসলামি দীনা ثم هم بعد ذلك يتبعون القوانين الوضعية المختلفة فتراهم يحكمون بالقانون الفرنسي أو الإنجليزي أو الإيطالي فأين الرضا بهذا الدين। যদি কেউ মুখে বলল যে ইসলামকে সে কি দিন হিসেবে মেনে নিছে, অথচ যখন কোনো আইন আসে, কোনো বিধান আসে, তখন সে কানুন খুঁজতে চাচ্ছে অন্য জায়গা থেকে। সে ইসলাম থেকে, কোরআন থেকে কানুন শিখতে চাচ্ছে না। সে বলতেছে অমুকের আইন বাসছে, অমুকেরটা মানবো, অমুকেরটার কথা বলছে, অমুকেরটার কথা বলছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সেটার ব্যাপারে কি দিয়েছেন, বিধান দিয়েছেন। তো সে কিভাবে আসলে দ্বীনের ব্যাপারে পরিপূর্ণভাবে সাবমিশন করলো? অথচ দিনটা তো পরিপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দুনিয়াতেও বিভিন্ন হুকুম আহকাম দিয়েছেন, সেই জিনিসগুলো কি করতে হবে, তখনই আমরা প্রকৃতপক্ষে কি হব, ইসলামটাকে আসলে আমি দিন হিসেবে কি করলাম, কবুল করে নিলাম। যে কাজগুলো আমাদেরকে ইসলামকে, ইসলামের উপর সন্তুষ্টি থেকে দূরে রাখে, তার মধ্যে একটি হলো কুফফারদের কোনো বিষয়ে আমরা সন্তুষ্ট থাকা। আর রিদা বি আহওয়ালি আহলুল কুফর ওয়া মুতাকাদাতিহিম, যে তাদের বিশ্বাসের প্রতি কি থাকা, সন্তুষ্ট থাকা। তাদের জীবন আচরণ, যে জিনিসগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আমরা এমন কিছু কি আমার জীবনে এমন কিছু বাস্তবায়ন করছি কিনা, আমি এমন কোনো কিছু অনুকরণ করছি কিনা যেটা আসলে কি তাদের অনুকরণ হয়ে যায়, তাহলে আসলে এটা আমার দিনের ব্যাপারে, আমি যে ইসলামকে পরিপূর্ণ দিন হিসেবে মেনে নিয়েছি, সেটার সাথে কি করে, কন্ট্রাডিক্ট করে। যেমন আন ইউহিব্বু নাকলুহা ইলা বিলাদিল ইসলাম মিন আত-তাআরি ওয়াল ইখতিলাত ওয়া ইশকালিল ফাসাদ, যে আমরা কি করব, আমরা তাদের এই জীবন আচরণ ব্যাপারে কি থাকতে পারে না, সন্তুষ্ট হতে পারে না। যখন আমাদের এই সিচুয়েশনগুলো চলে আসবে, আমাদেরকে বিলাদুল ইসলাম বা ইসলাম যেখানে এস্টাবলিশ রয়েছে সেখানে আমাদেরকে কি করতে হবে, প্রত্যাবর্তন করতে হবে। আরেকটি বিষয় রয়েছে, সেটা হলো আদ-দাওয়া ইলাল আলমানিয়া ওয়া ফাসুদ্দিন আনিদ-দাওলা, দিনকে দাওলা বা রাষ্ট্রীয় কাজ থেকে কি করে দেয়া, আলাদা করে ফেলা। এরপর আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো, সে বিষয়টি হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে কি হওয়া, সন্তুষ্ট হওয়া। এই দুনিয়াতে সবকিছুর থেকে বেশি আমরা কাকে ভালোবাসবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। নিজের জীবনের থেকে, নিজের স্পাউস অর্থাৎ নিজের স্বামী বা স্ত্রী থেকে, বা নিজের বাবা মা, সন্তান সন্ততি, এমনকি নিজের থেকেও কাকে বেশি ভালোবাসতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সে ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে নিজের থেকে এবং তার বাবা মায়ের থেকে এবং সকল মানুষের থেকে কি করবে না? তার সন্তান সন্ততি থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসবে না, বেশি ভালোবাসবে না। এই জন্য আমাদেরকে তার সিরার ব্যাপারে জানতে হবে, তার সিরার প্রতি আমাদের ভালোবাসাটা থাকতে হবে, এবং তিনি যে গাইডলাইন আমাদেরকে দিয়েছেন সেটা যাতে আমরা কি করি? ফলো করি। আর রিদা বিহুকমিহি, তিনি যে হুকুম আহকাম দিয়েছেন, তিনি যে আইন দিয়েছেন সেটার প্রতি কি থাকা? সন্তুষ্ট থাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শপথ, সে ব্যক্তি কখনোই পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যখন তুমি কোনো হুকুম আহকাম দিয়েছো অথচ সে এটার উপর পরিপূর্ণভাবে সাবমিশন করলো না। যে তিনি কোনো একটা ঘটনার উপর কোনো কিছু হুকুম দিয়েছেন সেটা মানুষ কি করলো না, কোনো বিনা বাক্যে আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম আহকামকে মেনে নিতে হবে। আর যদি এরপরে আমি অন্য কথা বলা শুরু করি তাহলে কি হবে? এটা আমরা সালেফুনা সালেহ সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের সময় থেকে আমরা দেখতে পাই। তারা এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে, এরপরে যদি কেউ বলে যে অমুক সাহাবী তো এটা বলছে, অমুক সাহাবী তো এটা বলছে, তারা বলছে আমি তোমাকে বলছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরপর তুমি আবার বলছো যে অমুক বলছে অমুক বলছে। এটা কিভাবে হতে পারে? তাদের ভালোবাসাটা, তারা কোরআনটা কিভাবে গ্রহণ করছে, এই পয়েন্টটাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানটা তাদের মধ্যে কেমন ছিল? যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াহি নাযিল করলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, যে তোমরা তোমাদের কণ্ঠস্বরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠস্বর থেকে কি করো না? উঁচু করো না। একজন সাহাবী এই আয়াত নাজিল হওয়ার পরে তিনি খুব কষ্টের মধ্যে পড়ে গেলেন, তিনি বাসায় চলে গেলেন, শুধু কাঁদছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক নবী, তিনি প্রত্যেকজন সাহাবীকে কি করতেন? নোটিস করতেন। আজকে আমরা যারা দায়ী দুআত হিসেবে দুনিয়াতে কাজ করছে তাদের কি অবস্থা? আজকে একটা লেকচার দিলাম, কালকে ওনাকে আমি চিনি না, কাকে দিচ্ছি আমি কথাগুলো বলছি? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়া এমন ছিল না। তিনি বুঝতে পারতেন এই সবার মধ্যে কে নাই, ওই সাহাবীটা নাই। তখন তিনি এসে বললেন যে অমুক কোথায়, বলতে তারপর সাহাবীরা বললো যে এমন একজন ব্যক্তির সন্ধান পাওয়া গেছে যে ঘরে শুধু কান্না করতেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিয়ে এসো। তার কণ্ঠস্বরটা একটু উঁচু ছিল, তিনি মনে করছেন যে এই আয়াতটা তার ব্যাপারে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ, তারা কোরআনটাকে কিভাবে লালন করছে চিন্তা করেন। যখন আয়াত নাজিল হয়েছে তিনি নিজের আরেকজনের প্রতি এটার হুকুম কি করে নাই, দেয় নাই যে অমুক তো এই ভুল করতেছে, অমুক তো তিনি নিজের মধ্যে নিয়ে আসছেন এবং বলছেন যে এটা মনে আমার উপর নাজিল হয়েছে, আমার সব আমল কি? কারণ এই আয়াতে বলছে যে তারা বুঝতেও পারবে না, অথচ তাদের সকল আমল কি হয়ে যাবে? ভ্যানিশ হয়ে যাবে। সে হত বিহবল হয়ে গেছে। সে বাসায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে দোয়া করলেন, তুমি এই দুনিয়াতে হামিদ হিসেবে থাকবা, সবাই তোমার প্রশংসা করবে।
তুমি শহীদ হিসেবে দুনিয়া থেকে যাবে এবং তোমার অবস্থান হবে তুমি জান্নাতে প্রবেশ করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে বললেন। এবং ঠিক ঠিক সেই কথাগুলোই পরবর্তী জীবনে তার বাস্তবায়ন হয়। তিনি এই দুনিয়াতে খুব শান্তিতে ছিলেন এবং মুসাইলামাতুল কাযযাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের পর যে ব্যক্তি মিথ্যা নবুয়তের দাবি করেছিল, তাই তার সেই জিহাদ হয়েছিল, সেখানে তিনি শহীদ হিসেবে এই দুনিয়া থেকে এসেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী আমরা বিশ্বাস করি যে তিনি জান্নাতুল ফিরদাউসে থাকবেন, জান্নাতে থাকবেন। তাদের ইসলামটাকে নেওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেওয়া আর আমার ইসলামটাকে নেওয়ার মধ্যে কোন জায়গায় পার্থক্য ভাইয়েরা আপনারা একটু চিন্তা করেন। তারা একটা আয়াত নাজিল হয়েছে মনে করছে যে আমার উপর, আর আজকে আমরা কি করি, কোনো একটা লেকচার শুনলাম, কোনো একটা ক্লিপ শুনলাম যে অমুক তো এই কাজ করে, ওকে এই কাজটা পাঠাইতে হবে, আমরা এটাতে ব্যতিব্যস্ত হয়ে যাই। অমুক তো এই ভুল করছে, আমি তো কালকে দেখছি, ওকে এই লেকচারটা আমার আগে পাঠাইতে হবে। আমি এটা চিন্তা করছি না এই একই গুণটা আমার মধ্যেও কি থাকতে পারে ভাইয়েরা। এই জন্য ভাই আগে আমরা নিজেদের মধ্যে কি করি, নিজেদের কাছে করি। তারা কিভাবে লালন করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাত্তা এখনো পর্যন্ত মসজিদ আর নববীতে, যদিও এখন পরিবেশটা আসলে আমরা যত মানে পেছনে যাচ্ছি তত আমাদের আমল আখলাকের জায়গাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এখনো মসজিদ আর নববীতে তালেবে ইলমরা যখন কথা বলে তাদেরকে দুবার জিজ্ঞেস করতে হয়, তারা এতটুকু আদব মেনটেন করে কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে বসে আছেন। যদিও সেই সৌন্দর্যটুকু আমরা দিনকে দিন হারিয়ে ফেলছি। তারা এতটুকু রেসপেক্ট করে ওখানকার তালেবেল ইলমরা, এতটুকু কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং এখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের উপরে এই আয়াতগুলোই লেখা আছে, সূরা হুজুরাতের শুরুর দিকের আয়াত, যে তোমরা আল্লাহ রসুলের ব্যাপারে কি করো না, সীমা লঙ্ঘন করো না, সীমা লঙ্ঘন করো না। এই জন্য ভাইরা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যাতে আমরা এই দিনকে, ইসলামকে পরিপূর্ণভাবে আসলে আমাদের সন্তুষ্ট চিত্তে যাতে গ্রহণ করতে পারি। অন্য কোনো কিছুকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলছেন, আমি এই যুক্তি দেওয়ার চেষ্টা করব না যে অমুকে এটা বলছে, অমুকে এটা বলছে, অমুকে এটা বলছে। ঠিক তেমনি ভাবে ইসলামের বিপরীতে কোনো হুকুম আহকাম, কোনো কাওয়ানিন, কোনো আইন যদি আসে, সেটা আমি বলবো না যে অমুক আইনে এটা আছে, অমুক আইনে এটা আছে, এটা বলা যাবে না। ইসলামের উপর পরিপূর্ণভাবে আমাদের কি করতে হবে, সাবমিশন করতে হবে। আমরা যেটা নিয়ে কথা বলছিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রসুল হিসেবে পাওয়াটা কি হওয়া, সন্তুষ্ট হওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর হলো আল উকুফ ইনদা সুন্নতিহি ওয়া আদামুল ইস্তিরা আলাইহি বিইবতিদা উমুরিনা মা আনজালাল্লাহু বিহা মিন সুলতানিন, যে আমরা এরপরে সুন্নাহর উপর নিজেকে আঁকড়ে ধরবো, সুন্নাহর উপর এস্টাবলিশ থাকবো, নতুন কোনো বিষয় আমরা আনার চেষ্টা করব না। বিশেষ করে এখানে যে বিষয়গুলোর কথা বলা হয়েছে, ইবতিদা আল মাওয়ালিদ ওয়া আনওয়াইল আযকার, যে আমরা মাউলিদুন নবী যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, আমরা এটা করব না। আমরা নতুন করে আজকার আনার চেষ্টা করব না। আপনি সত্যিকার অর্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াগুলো আপনাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করছি, আপনারা হিসনুল মুসলিম থেকে কোরআন এবং হাদিসের দোয়াগুলো অন্তর দিয়ে পড়ার চেষ্টা করবেন। দুনিয়াতে এমন কোনো কিছু বাকি থাকবে না যেটা আপনার থেকে চাইতে হবে আল্লাহর কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াগুলো জামে মানে ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে সন্ধ্যায় যে আজকারগুলো পড়তেন, এগুলো অন্তর থেকে পড়তেন, এমনিতেই আপনি আল্লাহর দিকে সাবমিটেড হবেন। আপনি যদি ঘুমানোর সময় ভালোভাবে ঘুমানোর আজকারগুলো করেন, আপনি বাধ্য যে আপনাকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিবে। আপনার মনে হবে আপনি এখন মৃত্যুর দিকে যাচ্ছেন, কারণ প্রত্যেকটা দোয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াহদানিয়াতের কথা বলা হয়েছে। আমি আল্লাহর কাছে সমর্পণ করে তারপরে আমি কোথায় যাচ্ছি, ঘুমোতে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল প্রকার বিদআ থেকে আমাদেরকে, আমরা শুরুতেই যেটা বলছি, কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, সকল বিদআ
পথভ্রষ্টতা, এবং সকল পথভ্রষ্টতা কি হবে? জাহান্নামে যাওয়ার কারণ হবে। আমরা যাতে কোনোভাবেই বিদআতকে কি না মনে করি, ছোট মনে না করি। অনেক সময় আমাদের এমন টেন্ডেন্সি, আচ্ছা একটা ডিফারেন্ট একটা আমল করলাম আর কি হবে আর। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কখনোই আমরা কি করতে পারি না, কোনো বিদআহ করতে পারি না, কোনো বিদআহ করতে পারি না। আমরা কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। এমন কিছু বিষয় রয়েছে যেগুলো আসলে কি মানে আমাদের মনে হতে পারে যে আমরা আল্লাহর সন্তুষ্টি থেকে বের হয়ে গেছি, এই কাজগুলোর মাধ্যমে কি হয় না, আল্লাহর সন্তুষ্টি থেকে বের হওয়া হয় না। যেমন আমাদের কোনো নিকটাত্মীয় যখন মারা যায় তখন আমাদের খারাপ লাগে না? খারাপ লাগে। ঠিক তেমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও কি লেগেছিল? খারাপ লেগেছিল। এটা হলো প্রাকৃতিক ভাবে মানুষ এটাতে কি পাবে? কষ্ট পাবে। এর মানে এটা নয় যে তিনি আসলে আল্লাহ যে ওনার সন্তানকে নিয়ে গেছেন এটার ব্যাপারে কি তিনি সন্তুষ্ট নন, এমন নয়। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন, ইন্নাল আইনা তাদমা ওয়া ইন্নাল কলবা ইয়াহজুন ওয়া লা নাকুলু ইল্লা মা ইয়ারদা রাব্বুনা ওয়া আনা আলাইকা ইয়া ইব্রাহিম লামাহজুনুন। যে আমার অশ্রুসিক্ত হয়ে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে কি হয়েছে? অশ্রু পড়েছে, আমার অন্তর ব্যথিত হয়েছে, আমার অন্তরে কি কষ্ট হয়েছে, চিন্তিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে তিনি বলছে কিন্তু আমরা এমন কোনো কথা বলি না যে কথা বলার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি থাকবেন? অসন্তুষ্ট থাকবেন। তখন তার সন্তানকে বলছে, ও ওয়া ইন্না আলাইকা ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম তবে তোমার যাওয়াতে আমি কি কষ্ট পেয়েছি, মানে আমি হুজুন হয়েছে, আমার চিন্তার কারণ হয়েছে। এর মানে এটা না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কদরের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসন্তুষ্ট ছিলেন। ইবনে হাজার আল আসকালানী রাহিমাহুল্লাহ বলছেন যে যদি কারো কলব যদি কি থাকে, মুতমাইন থাকে বিষয়ের উপর, যদিও বাহ্যিকভাবে তার কিছু আলামত দেখা যাচ্ছে, সে চিন্তিত, এই জিনিসগুলো দেখা যায়, সেটা আসলে আল্লাহর ফয়সালার ব্যাপারে অসন্তুষ্টি হিসেবে গণ্য হবে না। ঠিক তেমনি ভাবে আপনি কোনো একটা মুসিবতে পড়ছেন, কোনো একটা সমস্যায় পড়ছেন, তখন আপনি আল্লাহর কাছে দোয়া করছেন যে আল্লাহ আপনি আমার থেকে এই মুসিবতটা কি করে দেন? দূর করে দেন। এটাও আল্লাহর সন্তুষ্টির বিপরীত হবে না। যেমনি ভাবে আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেছিলেন, ওয়া আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ-দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ আমি বিপদের মধ্যে পড়ে গেছি, আপনি তো আরহামুর রাহিমিন, আপনি তো সবচেয়ে বড় রহমকারী। তার অবসাদগ্রস্ততা, তার দুঃখের কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলেছেন আইয়ুব আলাইহিস সালাম। ঠিক তেমনি ভাবে আমরা যদি কোনো বিপদে পড়ি অবশ্যই আল্লাহকে বলতে হবে, আল্লাহ তুমি এটার থেকে কি করতে পারো? পরিত্রাণ দিতে পারো। ভাইয়েরা, আমরা আজকে অনেকটুকু দিনটা জানাটা খুব গুরুত্বপূর্ণ। আমরা বারবার করে আপনাদেরকে বলি যে আল্লাহকে চেনার জন্য আপনারা আল্লাহর নামগুলোর ব্যাপারে জানার চেষ্টা করেন, দেখবেন আপনার দোয়াটা অনেক সুন্দর হয়ে যাবে। আপনি আল্লাহর কাছে দোয়াটা খুব ভালোভাবে করতে পারবেন, আপনার একটা ভরসার জায়গা তৈরি হবে। আপনি জীবনে কখনো আপনি লোনলি ফিল করবেন না, কারণ আপনার এমন এক রব আছে যাকে ডাকলেই তিনি কি করবেন? সাড়া দিবেন। এই জন্য আল্লাহর নামগুলো জানলে তখন আপনি এটার প্রতি কি হবেন? আরো ভালো লাগা কাজ করবে। আলহামদুলিল্লাহ, বাংলা, ইংরেজিতে বা আরবিতে অনেকগুলো বই আল্লাহর নাম এবং সিফাতগুলোর ব্যাপারে লেখা হয়েছে। আপনারা এই বইগুলো কালেক্ট করবেন এবং একটা একটা নাম উপলব্ধি সহকারে কি করার চেষ্টা করব। আমরা আজকে অন্তত একটা নাম জানার চেষ্টা করব। ধরেন যে কোনো একটা নাম, আপনাদেরকে একটা নাম জানাই, আল ফাত্তাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নাম। মানে এমন তিনি সবকিছুকে কি করে দিতে পারেন? উন্মুক্ত করে দিতে পারেন। মানে আপনার যত লাইফে যদি কোনো সময় আপনার কি কণ্ঠকাকীর্ণ, আপনি সংকুচিত হয়ে গেছে, আপনার লাইফটা সেভাবে চলছে না, আপনার মনে হচ্ছে চারিদিক থেকে শুধু কি হয়ে যাচ্ছে, আমি সংকুচিত হয়ে যাচ্ছে, আপনি আল্লাহকে বলবেন
আল্লাহ সবকিছু সহজ করে দিবেন, সবকিছু উন্মুক্ত করে দিবেন, সবকিছু আপনার জন্য সহজ করে দিবেন। এই জন্য আমরা রবের দিকে কি করব? সাবমিট করব। এখন আমরা কিছু বিষয় নিয়ে কথা বলবো। সেটা হলো, প্রথম বিষয়টা হলো যে আমরা কিভাবে আল্লাহর সন্তুষ্টিটা অর্জন করতে পারি, কিভাবে আমরা এটাকে বাড়াতে পারি। এর প্রথমটাই হলো যে আল্লাহর ব্যাপারে জানা। আল্লাহকে আমাকে জানতে হবে। এতটুকু মানে ছোটবেলায় আমাকে বাবা মা শেখালো যে আমার রব আল্লাহ, এইভাবে এতটুকু সীমাবদ্ধ নয় ভাইয়েরা। আপনি যত আল্লাহকে জানবেন তত আল্লাহমুখী হতে পারবেন। আর যদি আপনি আল্লাহকে না চিনেন তাহলে কোনোভাবেই কি হবে না। আপনি তো যাকে ডাকতেছেন তাকেই চিনতে পারলেন না, আপনি কাকে ডাকবেন? আপনি এমনি মুখস্থ বলবেন, হয়তোবা কিছু মুখস্থ দোয়া শিখেছেন সেগুলো বলবেন, কিন্তু আপনার অন্তরটা ওখানে কি করবে না, কাজ করবে না। আপনি যদি আল্লাহকে আসলেই চিনেন তখন স্বাভাবিকভাবে, কারণ আপনি ওই সত্তাকে ডাকছেন যাকে যাকে কারো কাছ থেকে চাইতে হয় না, কারো কাছ থেকে ফিরতে হয় না। আপনি যদি মাকে বলেন বাবার সাথে পরামর্শ করতে হয়, বাবাকে বললে মাকে মায়ের কাছে পরামর্শ করতে হয়, আল্লাহর তো কাউকে পরামর্শ করতে হয় না। এই জন্য ভাইয়েরা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জানার চেষ্টা করব, এবং আল্লাহকে জানার মাধ্যমটা হলো যে আল্লাহর নাম এবং সিফাত গুলো জানা, আল্লাহর নামের ব্যক্তিগুলো কতটুকু সেগুলোর ব্যাপারে জানা। এরপর দ্বিতীয় বিষয়টা হলো মুজাহাদাতুন নাফস আলা সবর, সবরের ব্যাপারে কি করা, নিজেকে প্রিপেয়ার করা, নিজে কি করা, সবর করার চেষ্টা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, ফাসবির আলা মা ইয়াকুলুনা ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, যে তোমরা সবর করো আলা মা ইয়াকুলুন, তোমাদেরকে তারা যে কথাগুলো বলেছেন, অর্থাৎ কেউ আপনাকে কষ্ট দিয়ে কোনো কথা বলল সেটার উপর তোমরা কি করো, সবর করো, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি করো, তাসবিহ পড়ো, তার প্রশংসা জ্ঞাপন করো। ক্বাবলা তুলুইশ শামস, যে সূর্য ওঠার আগে, ওয়া ক্বাবলা গুরুবিহা, এবং সূর্য ডুবার আগে, ومن آناء الليل فسبح وأطراف النهار لعلك ترضى, যে যাতে তুমি সন্তুষ্ট হয়ে যেতে পারো, তুমি আল্লাহর কাছে কায়মুন বাক্যে চাইতে থাকো, চাইতে থাকো। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটি দোয়া শিক্ষা দিয়েছেন। সেটা হলো যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লামাহু দুআআন, যে যায়েদ ইবনে সাবিত কে বলেন তো আপনারা? যায়েদ ইবনে সাবিত কে? কেউ একজন বলেন তো যায়েদ ইবনে সাবিত কে? হ্যাঁ, ওহী লেখক। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, বাইরে থেকে একটা পয়েন্ট পাইছি, মাশাআল্লাহ। উনি এমন একজন সাহাবী যার নাম একমাত্র, মানে ডিরেক্ট নাম কোথায় লেখা হয়েছে? কোরআনে লেখা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র, এবং যার নামটা সরাসরি যায়েদ, এই শব্দটা কি আছে কোরআনে? আছে। অন্য কোন সাহাবীর নাম কোরআনে নেই। তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিক্ষা দিচ্ছেন, আসআলুকা আল্লাহুম্মা রিদা বা'দাল কাদা। এই হাদিসটি এসেছে ইমাম মুসনাদ আহমদ এবং আল হাকিম হাদিস গ্রন্থে এসেছে। সেটা হলো যে আল্লাহ, আমি আপনার কাছে চাই সন্তুষ্টি বা'দাল কাদা, আপনি যে জিনিস আমার জন্য নির্ধারণ করেছেন সেটার উপর যাতে আমি কি থাকতে পারি, সন্তুষ্ট থাকতে পারি। আল্লাহ আসআলুকা আল্লাহুম্মা আর-রিদা বা'দাল কাদা, আর-রিদা বা'দাল কাদা। আমরা একটু পরে হয়তো বা বোর্ডে লিখে দিব, আপনারা একটু কি করবেন, এটা নিজেরা আমল করার চেষ্টা করব ভাইয়েরা। এই প্রত্যেকটা আমলের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন? দোয়া শিক্ষা দিয়েছেন, সবরের দোয়া শিক্ষা দিয়েছেন, আমাদেরকে ইখলাসের উপর দোয়া শিক্ষা দিয়েছেন। অথচ আমরা এগুলো কি করি না, আমল করি না। আমরা ইনস্ট্যান্ট যেটা দুনিয়াবি, আপনি একটা জিনিস আপনাদেরকে আরেকটা দোয়ার ব্যাপারে একটা লিটমাস টেস্ট দিন। আমাদের দোয়া এবং নবীদের দোয়ার মধ্যে একটা মেজর পার্থক্য আছে, অনেক বড় একটা পার্থক্য। আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সকল নবীর, কোরআনের সকল নবীর দোয়াগুলোর দিকে তাকান, এই দোয়াগুলো আপনারা একসাথে হিসনুল মুসলিম গ্রন্থের মধ্যে পাবেন, কম্পাইলেশন, মানে একদম ছোটটা না, একটু বড় যে হিসনুল মুসলিম রয়েছে সেটাতে আপনারা পাবেন।
এবং প্রত্যেকটা দোয়াতে আপনারা দেখবেন নবীদের দোয়াগুলো ছিল আখিরাতমুখী, আর আমাদের দোয়া বেশিরভাগ দোয়া হলো দুনিয়ামুখী। নবীরা সন্তানের জন্য দোয়া করতেন সালেহের জন্য, মানে সে সৎকর্মশীল হবে। আমরা আজকে দোয়া করি, আমার প্যারেন্টসরা দোয়া করি, কি দোয়া করি? আল্লাহ আমার ছেলেটাকে সুস্থ রাখো। সুস্থ রাখো মানে কি? দুনিয়াতে সুস্থ রাখো। অথচ নবীদের দোয়া ছিল পরিপূর্ণভাবে ভিন্ন। তার মানে এটা বলছি না যে আপনি সুস্থতার জন্য দোয়া করবেন, এটা দোয়া চাওয়াটা বৈধ। আপনি ওই দোয়াও চাইবেন, যে কোনো কিছুই আল্লাহর কাছে চাইবেন, এবং সন্তান সন্ততিকে এই জিনিসটা শিক্ষা দিবেন। সবার আগে কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে। এই কাজটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম যে ছোট বাচ্চারা আছে তাদেরকে এই শিক্ষাটা দিতেন, এবং তারা পরবর্তী প্রজন্মের সবচেয়ে বেস্ট জেনারেশন হয়েছিল। আজকে আমাদের সন্তান সন্ততিদেরকে দেখলে আমরা ওভাবে ফিল করি না, অথচ তারা প্রত্যেকের সন্তান সন্ততিদের ব্যাপারে খুশি ছিলেন। সে সূর্য সন্তানদের কথা আপনারা নেক্সট জেনারেশনকে কি করবেন, শোনাবেন। যেমন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে, তিনি খুব ছোট ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া গোলাম, হে গোলাম, হে ছোট ছেলে। তখন বলে, ইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। সে তো তার কোনো গুনাহ ছিল না তখন, তারপরেও তিনি এই অভ্যাসটুকু করে দিয়েছিলেন যে এই অভ্যাসটা যদি আপনি আপনার সন্তান সন্ততির মধ্যে চান, সে যখনই আপনার কাছে কিছু চাইবে আপনি বলবেন যে আগে কার কাছে চাও? আল্লাহর কাছে চাও। যদি আল্লাহর কাছে চাইতে পারো, আল্লাহ কাকে তৌফিক দিবে? তোমার বাবা মাকে তৌফিক দিবে। আল্লাহ যদি না দেয়, বাবা মা কি করতে পারবে না? দিতে পারবে না। এই জিনিসটা যদি ছোটবেলায় সন্তানদেরকে ঢোকাতে পারেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তারা আপনার থেকে বেটার লাইফ নিয়ে কি করবে, আরো আল্লাহর দিকে কায়ুনবাক্যে কি হবে, রুজু হবে। এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো এই রিদার মাধ্যমে বা আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে কি জিনিস আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার থেকে পাবো। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি কি হতে পারবো? সন্তুষ্ট হতে পারবো। যেমন ইয়াহইয়া ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলাম, মাতা ইয়াবলুগুল আবদ মাকামার রিদা, কখন আপনি বুঝতে পারবেন একজন ব্যক্তি কি হলো, রিদার পর্যায়ে পৌঁছে গেল? তিনি বললেন যে তার আল্লাহর সাথে তার চারটা মুআমালাত হবে, মানে আল্লাহর সাথে তার চারটা ব্যবহার হবে। সেগুলো কি? ইন আতাইতানি কাবিলতু, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কিছু দিবেন সে কি করবে? সেটা গ্রহণ করে নেবে। যদি তাকে এই ব্যাপারে কোনো নিষেধ করা হয়, মানাআতানি রাদিতু, যে কোনো কিছুতে অসন্তুষ্ট, মানে কোনো কিছু দেওয়া হচ্ছে না, তখন সে কি থাকবে? সন্তুষ্ট থাকবে। ওয়া ইন তারাকতানি আবাদতু, তাকে যদি আমি পরিত্যাগ করি সে ইবাদত করবে। ওয়া ইন দাউতানি আজাবতু, যে সে যদি আমাকে ডাকে আমি তাকে কি করব? সাড়া দেব। এরপর দ্বিতীয় বিষয় হলো সে আসলে অন্তরে কি পাবে। এই জিনিসটা অনেক বড় বিষয় ভাইরা, সেটা হলো গিনান নাফস, অন্তরে একটা কি ঐশ্বর্য পাওয়া। অনেক মানুষ দেখবেন অল্পে সন্তুষ্ট হতে পারে, অনেকের অনেক অনেক কিছু আছে, তারপরেও সে কি হতে পারছে না? সন্তুষ্ট হতে পারছে না। এই জিনিসটা মানুষের মধ্যে আসবে যদি সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি কি হয়? সন্তুষ্ট হয়। যে এভাবে আল্লামা হুরমুজি এই কথাটাই বলছেন যে যখন ও দুনিয়ার কোনো বিষয় আসবে সে তখন কি করবে? এই দুনিয়াতে খুব সুন্দর লাইফ লিড করবে। মান আখাযা ফিদ দুনিয়া শাইআন আলা তরিক আল ইকতিসাদ ওয়ার রিদা বিল কাসমা হায়া বিআজ্জিল কানাআ ওয়া গিনান নাফস হায়াতান তাইয়্যিবা, যদি কেউ দুনিয়ার কোনো বিষয়ে যদি সে সন্তুষ্টি অর্জন করতে পারে তাহলে সে একটা ভালো লাইফ লিড করতে পারবে। ওয়ামান তামাহা বাসরুহু ইলা কুল্লি মা ইয়ারা মিন আল মাতা' বিহা ফাহুয়া ফি মানসিলাতিল বাহিমা, আর যদি তার চোখে যত কিছু দেখতেছে সব তার লাগবে, এবং যদি সে হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কি হবে? সে আসলে পশুর মতো জীবন করছে। অর্থাৎ সে সামনে খাবার পাইছে, সাথে সাথে কি করা শুরু করে? পশু কি করে?
খাবার খাওয়া শুরু করে, সে তার কাছে যেটা আছে সেটা সে অর্জন করতে চায়। মানুষের জীবনটা কি হবে না? এমন হবে না। তার জীবনে যেটা আছে সেটার প্রতি তার কি থাকবে? কনাআ থাকবে। এই জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব, আল্লাহুম্মা রযুকনাল কানাআ, আল্লাহ আপনি আমাকে কি দেন? আপনি যেটা দিয়েছেন সেটার উপর কি দেন? সন্তুষ্টি দিন, সন্তুষ্টি দিন। البركة في الرزق والقناعة والفرج وطيب العيش وهوان المصائب, যে আমরা রিজকে বারাকা পাবো এবং আমাদের জীবনে পরিশুদ্ধতা পাবো। একজন সালেফ সালেহ বলছেন যে ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইবতালি আবদাহু বিমা আতাহু ফামান রাদিয়া বিমা কাসামাল্লাহু আযজা ওয়া জাল্লা লাহু বারাকাল্লাহু লাহু ফীহি ওয়া ওয়াসআহু ওয়া মান লাম ইয়ারদা লাম ইউবারিক লাহু। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জিনিসগুলো বান্দাকে দেন সেগুলোর ব্যাপারে কি করেন? পরীক্ষা করেন। যদি সে সেটাতে সন্তুষ্ট থাকে আল্লাহ সেটাতে কি দেন? বারাকা দেন। আর যদি সে সেটার উপর নাখোশ হয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাতে কি দেন না? বারাকা দেন না, বারাকা দেন না। ঠিক তেমনি ভাবে দুখুলুল জান্নাহ, যেটা আমরা শুরুতে একটা হাদিসের কথা বলছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আবা সাঈদ মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা ওয়াজাবাত লাহুল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর উপর রব হিসেবে সন্তুষ্ট হলো, ইসলামকে দিন হিসেবে পেয়ে সন্তুষ্ট হলো এবং নবীকে রাসূল হিসেবে পেয়ে সন্তুষ্ট হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাযাকুমুল্লাহ খাইর। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু সাঈদ আল খুদরিকে এই কথা বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনি আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে আবার এই কথাটা বলেন, একই কথাটা আপনি আবার শোনান। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তাকে বললেন, যে ব্যক্তি আল্লাহকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট, ইসলামকে দিন হিসেবে পেয়ে সন্তুষ্ট এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পেয়ে সন্তুষ্ট, তার জন্য জান্নাত কি হয়ে গেল? ওয়াজিব হয়ে গেল। ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। নাইলু রিদাল্লাহ ওয়াল খালাস মিন সাখতিল্লাহ ওয়াল ইখলাস মিন সাখতিল্লাহ, সেটা কি? যে আমরা শুরুতে বললাম আমরা প্রতিদিন এই আমলটা করার চেষ্টা করব ফজরের পরে এবং আসরের পর বা মাগরিবের পর। আমরা সাধারণত মাগরিবের পরকে প্রেফার করি বিকালের আজকারের জন্য, সন্ধ্যার আজকারের জন্য। এই সময় আমরা বলবো 3 বার রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা। যে ব্যক্তি এটা বলবে ইল্লা কানা হাক্কান আলাল্লাহি আন ইউরদিয়াহু ইয়াউমাল কিয়ামাহ। সুবহানাল্লাহ। আর কি লাগবে ভাইয়ারা আপনাদের? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর সন্তুষ্ট হয়ে যাবেন কোন দিন? কিয়ামতের দিন। কিয়ামতের দিন তার উপর সন্তুষ্ট হয়ে যাবেন। যে ব্যক্তি সকাল সন্ধ্যা 3 বার করে কি বলবে? দেখি আপনারা একটু পড়ে নেন, আমি একটু সময় দেই। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলছে, ইন্নাল্লাহা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম ফামান রাদিয়া ফালাহু রিদা ওয়া মান সাখিতা ফালাহু সাখত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কওমকে পরীক্ষা করতে পছন্দ করেন। যে ব্যক্তি এটার উপর সন্তুষ্ট থাকবে আল্লাহ তার উপর সন্তুষ্ট হয়ে যাবেন, আর যে এর ব্যাপারে অবাধ্য হবে আল্লাহ তার ব্যাপারে কি হবেন? তাই তার ব্যাপারে অসন্তুষ্টি পাবে, যে এর বিষয়ে অসন্তুষ্টি প্রকাশ করবে। এরপর হলো গুফরানুদ যুনুব, গুনাহ ক্ষমা করে দেয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমাদের আমলের মধ্যে ওভাবে কাজ করে না। যখন মুয়াজ্জিন বলে আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আলাদা আলাদা করে বলে, তখন আমরা বলবো যে আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি ওয়া বি মুহাম্মাদিন রাসূলা ওয়া বিল ইসলামি দীনা গুফিরা লাহু যামবা। তার সকল গুনাহ কি করে দিবে? ক্ষমা
করে দিবে। এই সহজ সহজ দোয়াগুলো, এগুলো সবগুলোই আপনাদের কি রয়েছে, মুখস্থ রয়েছে। এটাও আপনারা হিসনুল মুসলিমে পাবেন, যদি আপনারা কোথায় দেখেন ওই আযানের সময় কি কি আমল করতে হবে সে অংশে এই জিনিসটা কি করা হয়েছে। যদি কেউ আমল করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং সর্বশেষ আর রিদা সাবাব লিল খাইর কুল্লি, যে সকল ভালোর কারণ হবে আল্লাহর সন্তুষ্টি। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু কে বলছেন, আম্মা বা'দ ফাইনাল খায়রা কুল্লাহু ফির রিদা, যে সকল কল্যাণ কিসের মধ্যে রয়েছে, আল্লাহর সন্তুষ্টির মধ্যে রয়েছে। ওয়া ইন ইসতাতা'তা আন তারদা ওয়া ইল্লা ফাসবির, যদি তুমি চেষ্টা করো যে আল্লাহর উপর সন্তুষ্ট থাকার জন্য, আর যদি না পারো তাহলে কি করো, সবর করো। তা না হয় সবর করো, না হয় সবর করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা অনেক লম্বা ডিসকাশন বিভিন্ন বিষয় নিয়ে রিদার ব্যাপারে কথা বলেছি। আমরা আশা করব যে আপনারা পরবর্তী সেশনগুলো থেকে মোবাইলে না লেখাটা বেটার, একটা নোটপ্যাড রাখলে অনেক সময়, কারণ এই লেকচারগুলো আসলে অনেক কিছু হয়তো আপনাদের মনে দাগ কাটছে বা আপনাদের আমল করতে ইচ্ছা করছে, কিছুক্ষণ পর আসলে আপনারা কি করবেন, ভুলে যাবেন। অন্তত এখনো আপনার ব্রেইনে অনেক কিছু আছে, এটা হয়তো মোবাইলে বা কোনো একটা জায়গায় লিখে রাখলে এটার আমলটা হবে, না হয় এগুলো কি হয়ে যায়, ছুটে যায়। আমরা একটু আপনাদের থেকে একটু শুনতে চাই, আমরা অনেকক্ষণ, এখন আমাকে একটু রিমাইন্ডার দিতে চাই যে আমি যে কথাগুলো বললাম, আপনারা একটা একটা করে পয়েন্ট বলবেন, যে পয়েন্টগুলো আসলে আপনারা এই দার্স থেকে পেয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমলের তৌফিক দিন। এর মধ্যে যা কিছু ভালো ছিল সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, এবং যা কিছু মন্দ বা যেগুলো ভুল ছিল সেগুলো আমার এবং শয়তানের পক্ষ থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ভালোটুকু আমাদের আমল নামার জন্য কবুল করে নিন এবং আমাদেরকে আমল করার তৌফিক দিন। এবং আমরা আপনাদের থেকে একটু চাই, আপনাদের থেকে একটু শুনতে চাই, একটা একটা পয়েন্ট প্রত্যেকে বলবেন। আর যারা বলতে না চান আমি কষ্ট দিব, তবে আমি আমার রিমাইন্ডারের জন্য একটু শুনতে চাই। ভাই বলেন তো, একটা পয়েন্ট বলেন আপনি আজকের দার্স। আপনি? জি আপনি। হ্যাঁ, আপনাকে বলছি। মাশাআল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে কবুল করুন, মানে প্রত্যেককে আমল করার তৌফিক দিন, যে কোরআন এবং সুন্নাহর কোনো কথা আসলে যাতে আমরা কোরআন এবং সুন্নাহর দিকে কি করতে পারি, সাবমিট করতে পারি, আমরা লজিক দান না করাই, আমরা আমাদের উইন্স বা আমরা আচ্ছা এটা না করলে এটা করি। অনেক সময় হাওয়া কি করে আমাদেরকে, আচ্ছা এটা না করলে এটা তো অত বসে বড় পাপ না, এই ধরনের বিষয়গুলো আমাদের মধ্যে না আসে মতো। দেখি তুমি বলো একটা। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, কোন দোয়াটা? হ্যাঁ, রদিতু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত কি হবে, ওয়াজিব হয়ে যাবে, ওয়াজিব হয়ে যাবে। জি হ্যাঁ হ্যাঁ, আপনি হ্যাঁ, অল্পে তুষ্টি বিষয়টা, অল্পে তুষ্টি বিষয়টা, এই খুব ভালো একটা পয়েন্ট বলছে। আমি একটু রিমাইন্ড করি, এর বিপরীতে কিন্তু মানে একজন সালেফ খুব কঠিন কথা বলছে। যদি কেউ সবকিছু চাইতে থাকে, মানে তার চোখে যা দেখে সব পাইতে হবে, তাহলে তার জীবনটা কার মতো, পশুর মতো হয়ে গেল। মানে সে যাতে সন্তুষ্ট থাকে, সন্তুষ্ট থাকে। হ্যাঁ ভাই, সবাইকে বলতে হবে এমন না, আমায় বলতে পারবেন যে আমাকে আমার বলতে ইচ্ছা করছে। জি আচ্ছা, হ্যাঁ, না আবার দুনিয়ার দোয়া করতে পারবো না এটা বলছে না, কিন্তু তাদের মানে এটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার। আজান হয়ে গেছে, ও অনেক লম্বা করে রয়েছে। আচ্ছা ঠিক আছে, আমরা সংক্ষেপ করে ফেলছি ইনশাল্লাহ আজকে। তবে আমরা মৌলিক পয়েন্টগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি করুন,
আমল করার তৌফিক দিন, আমল করার তৌফিক দিয়ে আল্লাহ প্রকৃতপক্ষে যাতে আমরা আল্লাহকে রব হিসেবে মানে পেয়ে সন্তুষ্ট হতে পারি, নবীকে আসলেই রসুল হিসেবে সন্তুষ্ট হতে পারি, এবং দ্বীন ইসলামকে পেয়ে যাতে আমরা সন্তুষ্ট হতে পারি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।